তো গাইস আমি এখনো পৌঁছে গেছি রাধাকুণ্ডে। সো আপনারাকে আমি খুব ভাগ্যবান যে ঠিক আছে আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারছি। সো আমি রাধাকুণ্ড আপনাদেরকে দেখাচ্ছি। একদম পাবো সো এটাই হলো রাধাকুণ্ড। বৃন্দাবনের এই রাধাকুণ্ডের অনেক নাম আছে, কারণ এই জলের মধ্যে নাকি বিভিন্ন জায়গার পবিত্র স্থান থেকে জল এনে এখানে ঢালা হয়েছে। এখানে এসে যে বলে স্নান করে তার যত ধরনের পাপ বলে এখানে ধুয়ে যায়। তো আমিও এখানে চলে গিয়েছিলাম নিজের যা পাপ ছিল তা পূর্ণ করার জন্য। তো আমি যেখানে স্নান করেছি এবং ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম গিরিরাজজির মন্দিরে, এবং এই হলো গিরিরাজজির মন্দির। সো এখানে এসে প্রণাম করব আমার গিরিরাজজিকে। তো এখানে আপনারা যখন যাবেন তখন এইখান থেকেই স্টার্ট করবেন প্রণাম করে পরিক্রমার মার্গ। তো আমি 9 কিলোমিটারের যে পরিক্রমাটা ছিল ভিডিওতে যেগুলো দেখেছেন এগুলো 9 কিলোমিটারের পরিক্রমা ছিল। এখন আমি পুরো বড় যে পরিক্রমাটা সেটা আমি করছি। সো দেখতে থাকুন। তো আমরা যে রোড দিয়ে এখন যাচ্ছি সেটা হলো বড় পরিক্রমার রোড, এবং এই দেখুন পাশেই আছে সেই গোবর্ধন পর্বত। তো যেতে থাকছি, দুটো রাস্তা আছে, একটা সোজা চলে যায়, এটা হলো শর্ট রাস্তা, এবং এই একটা হলো এটা হলো সব থেকে বড়। আপনারা যখন এই পরিক্রমাটা করবেন তখন আপনার সঙ্গে জল নিতে ভুলবেন না, কারণ আপনারা যখন হাঁটবেন তখন জল আপনার খুব তৃষ্ণা পাবে। তো আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে যে আমি একদম পাহাড়ের গা দিয়ে আমি যাব, সাইকেল নিয়ে আমি পরিক্রমাটা করব। তো আমি মেন রোড থেকে আমি চলে এসেছিলাম আমি একদম পাহাড়ের গায়ে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এই পাহাড়ের গায়ে অনেক গাছ আছে এবং পাহাড়ের পাশেই রাস্তা আছে। তো এই রাস্তা দিয়েই আমি আজকে এই গোবর্ধনের পরিক্রমাটা করছি। তো টোটাল 21 কিলোমিটারের এই পরিক্রমা। তো আমি 9 কিলোমিটারের পরিক্রমাটা যেটা আমি ছিল এটা সম্পূর্ণ করে নিয়েছিলাম। এটা সবথেকে বড় পরিক্রমা। তো এটা টোটাল 12 কিলোমিটারের পরিক্রমা। তো সবার মতো আমিও এই পথ দিয়ে চলে এসেছিলাম। তো সবাই হেঁটে করছিল আর আমি করছিলাম হয়তো সাইকেলে। তো এই পথ দিয়ে যেতে যেতে আপনাদের হয়তো মনে হচ্ছে যে ঠিক আছে এই গাছগুলো কিছু, এই গাছগুলোর নাম হলো প্রভুপাদ বলা হয় এই গাছগুলো। তো এইগুলো অনেক পুরনো গাছ এবং পাশেই আছে বাবলা গাছ। তো এই পথ দিয়ে আজকে আমরা এই পরিক্রমাটা সম্পূর্ণ করব। আপনারা হয়তো ভাবছেন যে ঠিক আছে আমি বললাম সাইকেল নিয়ে করব এই পরিক্রমাটা, তো আমি এখন কেন হেঁটে হেঁটে করছি? কারণ অ্যাকচুয়ালি যেহেতু আমি বলেছিলাম যে রাস্তার পাশে দিয়ে বাবলা গাছ ছিল, তো কারণবশত এই আমার সাইকেলের সামনের চাকার মধ্যে বাবলা গাছের কাঁটা ফুটে যায় এবং তাতেই আমার সাইকেলের চাকা লিক হয়ে যায়। তো অনেক বড় বড় কাঁটা ছিল, আমি বুঝতে পারিনি যে ঠিক আছে যে এই রাস্তা দিয়ে করলে পরে আমার সাইকেল লিক হয়ে যাবে। তো আমি একবার ভাবছিলাম মনে মনে যে ঠিক আছে আমি ব্যাক করে সাইকেলটা ঠিক করে আবার চলে আসব, কিন্তু আমি বললাম হয়তো ভগবানের সেটা ইচ্ছা আছে, তাই হয়তো আমি হয়তো এরকম হয়েছে। তো দেখাচ্ছি আমি কাঁটাটা কত বড়। তো দেখুন কাঁটাটা কত বড় ঢুকেছে। তো এত বড় কাঁটাটা ফুটে আছে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, তো কিছু করার নেই। তো এই পরিক্রমাটা আমার টোটাল 12 কিলোমিটারের মধ্যে আমি 4 কিলোমিটার সাইকেল চালিয়েছি এবং বাদবাকিটা আমি হেঁটেই এখান থেকে সম্পূর্ণ করেছি এই পরিক্রমাটা। এবং রাস্তার পাশে অনেক হনুমান আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক হনুমান সবাই এখানে যে যেরকম পারে খাওয়ান দিয়ে যায়। তো এটা এখানে বলা হয় নীলগাই। তো আমি প্রথমে দেখে ভেবেছিলাম হরিণ মনে হয়, তা এখানে এটাকে হরিণ না, এটাকে নীলগাই বলা হয়। তো আমি দেখে এখান থেকে সামনের দিকে বেরিয়ে চলে আসলাম এবং দেখলাম কি যে এগুলোর নাম দেখুন লেখা আছে বোর্ডের মধ্যে, শিলা প্রভুপাদ ট্রি বলা হয়। তো আমার 12 কিলোমিটার যে পরিক্রমাটা পুরো কমপ্লিট করা আমি এখানে এসে কমপ্লিট হয়েছে। সো গোবর্ধন পর্বতের এই ভিডিওটা এতটুকুই থাকবে। মিলতে হ্যাঁ নেক্সট ভিডিও पे, तब तक के लिए जय श्री राम एंड राधे।